পাকিস্তান টোপা ট্যাক্সি আজ আপনাদের আমি ঘুরতে নিয়ে চলে এলাম। আর টোপা ট্যাক্সির মেয়েরা কেন অত সুন্দর, টোপা ট্যাক্সির মেয়েদের সব বৈশিষ্ট্য আজকে বলবো। আর পাকিস্তানের এই শহরের বৈশিষ্ট্য আজকে আপনাদের সাথে জানাতে চলেছি। তো বন্ধুরা, পুরো ব্লগটিকেও মিস করবেন না, পুরো ব্লগটি ওয়াচ করুন, তাহলে বুঝতে পারবেন আর এই শহরের মেয়েদেরকেও দেখতে পারবেন এই ব্লগের মাধ্যমে। তো আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম পাকিস্তানের অলি গলি সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আমি কিন্তু ইতিমধ্যে অনেকগুলো সিটি পাকিস্তানের ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে ফেলেছি। তো পূর্বের দিনের মতো আজ আমি আর আমার বড় বেরিয়ে পড়ছিলাম ভিডিও বানানোর উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন, এটা আমার বড়, এটা আমি। তো গাড়িতে আমাদের খুনসুটি চলতেছিল এভাবে। আর এই হচ্ছে আমাদের দুজনের চেহারা। যাই হোক, সো বন্ধুরা দেখতে পাচ্ছ গাড়িটা চলে স্টার্ট করে দিয়েছে। আমরা কিন্তু গাড়িতে আসি, আজকে গাড়িতে বসেই বানাবো, কারণ আমরা আসলে সব জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করাটা পসিবল না। তো আপনাদেরকে প্রতিটা সিটি ঘুরিয়ে দেখাতে হলে অবশ্যই আমাদের গাড়িতে যেতে হবে। তো আমরা এই জন্য গাড়িতে উঠেছিলাম টোবার, আজকে টোবা যাবো, এই জন্য আপনাদেরকে পুরো রাস্তাটা ঘুরিয়ে দেখাবো। তো অলরেডি আমরা টোবার মধ্যে ঢুকে পড়েছি। এটা হচ্ছে টোবা ট্যাক্সি, একটা সিটি পাকিস্তানের। গুগলে সার্চ করলে এই সিটির নামটা বা এই সিটি সম্পর্কে আরও বেশি কিছু জানতে পারবেন। তো আমি বাংলাদেশি মেয়ে হয়ে চলে এলাম টোবা ট্যাক্সিতে। আর আমি আমার নিজেকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আমি নিজের ব্যাপারে অনেক বেশি গর্ববোধ মনে করি। সেটা হচ্ছে যে আমি একটা বাংলাদেশি মেয়ে হয়ে পাকিস্তানের বিভিন্ন সিটি আমার ঘোরার সৌভাগ্য হয়েছে, অ্যান্ড পাকিস্তানের মতো জায়গাতে আমার থাকার সৌভাগ্য হয়েছে। দেন হচ্ছে যে আপনাদেরকেও দেখাতে পাচ্ছি, আমার খুব ভালো লাগছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি টোপা ট্যাক্সি চলে এসেছি। এটা টোপা ট্যাক্সি, এটা এখানে হচ্ছে একটা হসপিটাল রয়েছে সামনে। তো এখানে আমার গাড়িটি স্টে করার পরে আমি ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করে দিই ভিডিও। তো দেখতে পাচ্ছ টোপা ট্যাক্সিতে এই যে কত মানুষ যাচ্ছে। এখানকার মেয়েরা খুব বেশি সুন্দরী হয়ে থাকে, যেটা আমি জানি। আর এটা লোকমুখের কথা না, এটা বাস্তব কথা। এখানকার মেয়েদেরকে আমিও দেখেছি, খুবই সুন্দরী হয় তারা। আর টোপার মেয়েরা সব থেকে বেস্ট হয়, এমনিতেই তাদের চেহারা উচ্চ লম্বা সব দিক দিয়ে মেয়েরা বেস্ট থাকে এখানকার। তো যাই হোক, টোবাতে আমরা চলে এসেছিলাম। টোবাতে আসার পরে আমাদের গন্তব্যস্থল ছিল লাহোর, এখানে যাব। তো এখান থেকে টোবা হয়ে আমরা যাচ্ছি, সবগুলো সিটি ঘুরবো আস্তে আস্তে করে। তো আমি আর আমার বর, বাকি দেখতে পাচ্ছ তোমরা রাস্তাঘাট খুবই সুন্দর। আর এই পিছনে আরও অনেক মানুষ রয়েছে আমাদের গাড়ির। আর এখানে আমি আমার ব্যাগ, আমার স্টিক, আমার যা যা লাগে সব কিছু আমি নিয়ে নিয়েছি। আর এই দেখো সুন্দর সুন্দর এরিয়াগুলো দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা। পাকিস্তানের মানুষের চলাচল, রাস্তাঘাটে সব কিছু মিলিয়ে দেখো তোমরা, তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আশা করি। এই দেখো মেয়েদের চলাচল, এখানকার মেয়েরা কিন্তু এভাবেই চলাচল করে রাস্তায়, একটু ডিফারেন্স টাইপের। তোমরা দেখতেই পাচ্ছ, এই দেখো সব মানুষ যাচ্ছে। অনেকে মনে করে থাকো পাকিস্তানে জাস্ট বোরকা পরে, কিন্তু তোমরা দেখেছো কি আমার প্রতিটা ভিডিওতে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে এখানকার মানুষ বেশিরভাগ কিন্তু সালোয়ার কামিজে অভ্যস্ত। অনেক মহিলাকে তোমরা এই ভিডিওতে আজকে দেখতে পারবে। আর তোমরা দেখতে পারবে তাদের ড্রেস আপ সম্পর্কে, তারা কীরকম ড্রেস আপ পরে। নর্মালি আমি যেরকম ড্রেস আপ পরা আছি সালোয়ার কামিজ, ঠিক এরকমই সালোয়ার কামিজে কিন্তু তারাও পরে থাকে। তোমরা সকল মহিলাদেরকে, মেয়েদেরকে রাস্তাঘাটে কিন্তু দেখতেই পাচ্ছ আমার ভিডিওর মাধ্যমে। আরও বেশি দেখতে পারবে, সঙ্গে থাকো, পুরো ভিডিওটা ওয়াচ করো। আর বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলে রাখি, পাকিস্তানে কিন্তু সব থেকে বেশি যেটা হয় সেটা হচ্ছে যে এই যে যানবাহনগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাইকের চলাচল। আমি অনেক ভিডিওতে তোমাদেরকে বলে দিয়েছি, ওরা খুব বেশি বাইক চলাচল করতে পছন্দ করে, তাই ওরা বাইকে বেশি যাতায়াত করে। আর এই হচ্ছে ব্যাপার, এখানকার সব কিছু মিলিয়ে আজকে সৌন্দর্য ভরা। এখানে আসলে গ্রাম একটু কম দেখা যায়। এই যে টোপা যেটা, এটা কিন্তু মেন একটা সিটি, পাকিস্তানের একটা ডিস্ট্রিক্ট বলতে পারো, যেটা পাঞ্জাবের মধ্যে রয়েছে। টোপা ট্যাক্সি অনেক বড় একটা শহর। আর এই শহরটা সত্যিই অনেক বড়। আমি এই শহরটা মোটামুটি অনেক জায়গাতে ঘুরে দেখেছি। এই শহরের অতিথি আপ্যায়নে কিন্তু অনেক বেশি। এখানকার মানুষ প্রচুর অতিথি আপ্যায়ন করতে পছন্দ করে। এই শহরে তোমরা যদি আসো, তোমরা যদি কোনো রিলেটিভ থাকে, তাহলে বুঝতে পারবে যে তারা তোমাদের কতটা আপ্যায়ন করে, কতটা তোমাদেরকে আপন করে দেয়। তো এই সৌন্দর্যটা কিন্তু বাংলাদেশের সাথে মিল পাচ্ছি না, আমি একটু ডিফারেন্স টাইপের। আর এখানকার চলাচল আসলে স্বাভাবিক, প্রতিটা দেশের সৌন্দর্য আলাদা আলাদা রকমের থাকে। কখনোই বাংলাদেশের সঙ্গে সকল দেশকে ম্যাচিং করা পসিবল হয় না, এটা তো আসলে সত্যি কথা। তো যাই হোক, তারপরেও তোমরা দেখতেই পাচ্ছ সুন্দর সুন্দর এরিয়াগুলো আমি কিন্তু গাড়ির কাচের মাধ্যমে দেখাচ্ছি, কারণ আমি যদি না ঘুরি তোমরা পুরো রাস্তাটা বা এরিয়াটা দেখতে পারবে না। তাই আমি তোমাদেরকে আজকে দেখাতে চলে এলাম। এই দেখো বন্ধুরা, চারিপাশ দিয়ে কত সুন্দর গাছ। আর পাকিস্তানের রোডে তোমরা কোনো জ্যাম পাবে না, আমি অনেক ভিডিওতে বলেছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ রাস্তাঘাট, এটা কিন্তু মেন হাইওয়ে। আমাকে তোমরা বলেছিলা যে ব্যস্ততম রাস্তা দেখাও। এই যে তোমরা দেখতে পাচ্ছ ব্যস্ততম রাস্তা, হাইওয়ে, বাট এখানে কিন্তু ওরকম ধরনের জ্যাম অতিরিক্ত দেখা যায় না। এটা কিন্তু পাকিস্তানের একটা মেন সিটি, ঠিক আছে। তো কোনো জ্যাম কিন্তু তোমরা দেখতে পাচ্ছ না, এখানে সব মানুষ স্বাভাবিকভাবে চলছে। আর বেশ ফাঁকা রাস্তাঘাট। আর রাস্তার এই যে মাঝখানে যে আইল্যান্ড, এখানে দেখতে পাচ্ছ তোমরা কিন্তু সুন্দর করে গাছ লাগিয়ে দেওয়া রয়েছে। আর এই গাছগুলোর কিন্তু সুন্দরভাবে পরিচর্যা করা হয়। আমি পাকিস্তানের বিভিন্ন সিটিতে ঘুরে যখন দেখলাম, এখানে কিন্তু এই যে রাস্তাঘাটের যে গাছপালাগুলো, এগুলোকে সুন্দরভাবে তারা পরিচর্যা করে। ইভেন প্রতিটা জায়গা, ওইখানে দেখতে পাচ্ছ পুরোনো একটা মহল দেখা যাচ্ছে, খুবই সুন্দর, আমার খুব ভালো, ওইটা আমি ঘুরে দেখেছিলাম। তো সম্ভব হলে তোমাদেরকে ভিডিও দিব। এই যে এই গেট দিয়ে ঢুকতে হয়, খুবই সুন্দর জায়গা। আর এখানকার যে জাদুঘর আছে ঐতিহাসিক, ওটাও অনেক বেশি সুন্দর, অনেক কিছু রয়েছে ঐতিহাসিক নিদর্শন। এই দেখো রাস্তার মাঝখানে মানুষ কাজ করছে, তোমাদেরকে বলেছিলাম আমি। এই দেখো এরা সব গাছগুলোর পরিচর্যা করছে।
মানে খুবই সুন্দর। আর তোমরা তো দেখেছোই, আমি তোমাদেরকে ইসলামাবাদটা দেখিয়েছিলাম, ইসলামাবাদও কিন্তু আরও সুন্দর। আমার পিছনে অনেক মানুষজন, এই হচ্ছে আমি। তো আমি যেহেতু ভিডিও করতেছিলাম তাই আমি নিজেকে না দেখিয়ে রাস্তাটাকে বেশি দেখাচ্ছিলাম, কারণ তোমরা তো আমাকে ইতিমধ্যে অনেকবারই দেখেছো, তাই ভালো হয় যে তোমরা রাস্তাঘাটের পরিবেশগুলো দেখো। অন্য দেশের কালচার প্রকৃতি দেখতে আসলে সবারই ভালো লাগে। দেখতে পাচ্ছ তোমরা অনেক মহিলারা কিন্তু যাচ্ছেন, তারা কিন্তু নর্মালি সবই কিন্তু বেসিক্যালি সালোয়ার কামিজে অভ্যস্ত। আমরা কিন্তু পাকিস্তান সম্পর্কে অনেক ধারণা রাখি, অনেকে এটা ওইটা, কিন্তু দেখো আমি কিন্তু স্টিল নাও বাইরে বেরিয়ে, আমি নিজেও বাইরে বেরিয়ে ইনফ্যাক্ট বাইরের মানুষজনকেও তোমাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করলাম। তোমরা তাহলে একটু হলেও বুঝতে পারছো এখানকার মানুষ কীভাবে চলাচল করে থাকে। আসলে ফুলফিল যে পর্দা প্রথা সেটা আসলে আফগানিস্তানে রয়েছে, মূলত পাকিস্তানে ওভাবে করার নির্দেশনা নেই। এই হচ্ছে ব্যাপার। তাহলে আমি নিজেও চলতে পারতাম না, পাকিস্তানে সবাই স্বাধীনলি চলতে পারে। আর যথেষ্ট মার্জিত ড্রেস পরেই আমি আছি এখানে, সালোয়ার কামিজ, যেটা বাংলাদেশের সব মেয়ে পরে বলতে গেলে। বাংলাদেশের হাজার হাজার মেয়েরা সালোয়ার কামিজ পরে, তো আমি পরলে তো অসুবিধা নাই। তো আমি নিজেও সালোয়ার কামিজই পরেছি এখানে, কোনো শর্ট ড্রেস পরে তো আর বাইরে আসি নাই। তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, তারপরে দেখতে পাচ্ছ এখানে সুন্দর সুন্দর আমি রোডের ভিউগুলো আমার কাছে খুব ভালো লেগেছে। আর আজকে আকাশটা একটু মেঘাচ্ছন্ন ছিল, যার কারণে খুব বেশি গরমও পড়েনি আর ঠান্ডাও পড়েনি, খুব ভালো লেগেছে। এই দেখো মহিলারা সবাই যাচ্ছে এখানে, দেখতে পাচ্ছ তোমরা অনেক মেয়ে। এখানকার মেয়েরা উঁচু লম্বা আর অনেক ফর্সা চেহারার অধিকারী হয়ে থাকে। আর এখানকার মেয়েরা খুবই সুন্দর, তবে মিক্স চেহারার অধিকারীও আছে, কিন্তু সবাইকে আমার খুব ভালো লেগেছে। এখানকার বেশ কিছু আমার ফ্রেন্ড আছে যারা আমার ফলোয়ার্স, আমার সাবস্ক্রাইবার, তো ওরাও অনেক ভালো। আমি ওদের অনেকের সাথে মিট করলাম। যাই হোক, সবার ভিডিও ধারণ করা সম্ভব নয়, বাট সবার সাথে কথা বলেছি, ওরা খুবই ভালো। প্লাস ওদের সাথে সেলফি নিলাম, ওরা আমাকে ইনভাইট করেছে। ইনশাল্লাহ ওদের বাড়িতে একদিন যাবো, যারা আমার ফ্যান, আমার ভিডিও দেখে পাকিস্তানের, আমার ব্লগের, তো একদিন যাবো ইনশাল্লাহ। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে টোপা টেক্সিন সিটিটা? এই দেখো মানুষ, কমেন্ট করে জানিয়ে দিও। আর আমার পাশে অলওয়েজ থাকবে তোমরা হচ্ছে আমার বল, তোমরা আমার পাশে থাকলে আমি অনেক দূর এগিয়ে যাব। পাকিস্তান কেমন লাগে, পাকিস্তানের সিটিগুলো কেমন লাগে, আমার ভিডিওর মাধ্যমে তোমরা কতটুকু উপভোগ করছো আমাকে কমেন্ট করে ডেফিনেটলি জানিয়ে দেবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।